পদ হাড় কাঁপানো শীতে উষ্ণতার জন্য গরম কাপড়ের চাহিদা বাড়ছে। জীবিকার সংকটে হতদরিদ্র মানুষ। তবে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে। এ মাসে অন্তত 2টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ সিঙ্গেল ডিজিটে ওঠানামা করছে। বইছে টানা মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকেই টিপটিপ বৃষ্টির ফোঁটার মতো যেন কুয়াশা ঝরছে। পাশাপাশি সারাদিনই বয়ে চলা হিমশীতল বাতাস শীতের তীব্রতা অনেক বাড়িয়েছে। এতে দুর্ভোগে পড়েছে জেলার সাধারণ মানুষ। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানায় সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান সকাল 6টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এ মাসেই অন্তত 2টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিয়েছেন তিনি। সকালে সাতক্ষীরা সহ আশপাশের আকাশ ছিল কুয়াশার দখলে। সারাদিনেও মিলছে না সূর্যের দেখা। সেই সাথে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। সাতক্ষীরায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। বাগেরহাটে মোংলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হারুন অর রশিদ জানান তাপমাত্রার পারদ নেমেছে 13.6 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে সবথেকে বেশি বিপাকে পড়েছেন বোরো ধান চাষি, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল দীর্ঘ 9.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। সকাল 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে রাত 1টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এসএটিভি নিউজ ডেস্ক।